হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে টপিকটি নিয়ে, সেটি হলো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে যে কেসগুলি চলছে সেই কেসগুলি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি। তো এই মুহূর্তে সব থেকে যে দুটো গুরুত্বপূর্ণ কেস চলছে তার মধ্যে সেগুলো হলো হরাইজেন্টালভাবে রিক্রুটমেন্ট হবে নাকি আরেকটা হচ্ছে ইডব্লিউএস কেস। ঠিক আছে, এই দুটো কেস কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তো আমরা দেখেছি গতদিন হরাইজেন্টাল কেস নিয়ে অনিন্দ্য লাহিড়ী আর আমাদের সরকার পক্ষের যে উকিল, সে যদিও চুপচাপই ছিল। অনিন্দ্য লাহিড়ী সে তার বক্তব্য যথাযথভাবে স্টাডি করে এসে, সে ভুলভাল বোঝাক আর যাই বোঝাক না কেন, সে স্টাডি করে এসে সে তার বক্তব্যটাকে কিন্তু প্রেজেন্ট করেছে, কিন্তু সরকার পক্ষের উকিল কিন্তু চুপ ছিল। আগামী দিনেও সে হয়তো চুপই থাকবে, কারণ সরকার এই মুহূর্তে চাইছে না যে রিক্রুটমেন্টটা হোক। আর অন্যদিকে ইডব্লিউএস কেসের ক্ষেত্রেও কিন্তু সরকার পক্ষের যে উকিল, সে কিন্তু বিশেষ তার বক্তব্য রাখছে না। ঠিক আছে, সে কেসটাকে ভালো করে স্টাডি করে আসছে না, নাকি সে তার বক্তব্য রাখতে চাইছে না জানা নেই। এটা সরকার পক্ষের উকিলের সেরকম কোনো বক্তব্য রাখছেই না আর কি। কিন্তু বিরোধী পক্ষের উকিল অন্যদিকে কিন্তু যথেষ্ট বক্তব্য রাখছে, প্রতিদিনই রাখছে যে কোনো কেসেই। এটাকে আমরা চন্দনধারার যে কেস, সেই কেসটাতেও দেখেছি বিরোধী পক্ষের যে উকিল, সে কিন্তু যথেষ্ট বক্তব্য রাখছে। এইভাবে চলতে থাকলে কিন্তু আগস্ট মাসেও কিন্তু রেজাল্ট নাও আসতে পারে। তো মাননীয় অমৃতা সিনহা মহাশয়া, আমাদের জাজ কলকাতা হাইকোর্টের, তার বেঞ্চে কিন্তু যতগুলো কেস এসছে, সে কিন্তু প্রতিটা কেস শুনে তারপরে কিন্তু সে এটার জাজমেন্ট দিচ্ছে। তো তিনি কিন্তু সরকার পক্ষের উকিলকে বলেছেন যে কেসটা যথেষ্ট স্টাডি করে এসে তারপরে কিন্তু করতে। কিন্তু সরকার পক্ষের উকিল এর আগের দিন কল্যাণ বলে যে উকিলটি ছিল, সে এসে শুধু একদিন তো এসে সময় যাচ্ছিল যে আমাদের যত সময় দেবেন, অন্তত 1-2 বছর সময় দিলে আমাদের কোনো ব্যাপার নেই। তখন কিন্তু অমৃতা সিনহা একটু রেগে গিয়েছিলেন, কারণ তিনিই বলেছিলেন যে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যতের ব্যাপার, সেক্ষেত্রে আপনাকে কেসটা একটু স্টাডি করে আসা দরকার। সেক্ষেত্রে সেই যে টাইমটা বলছিল 2 সপ্তাহ পিছিয়ে দিত সেই সময়। তো সরকার পক্ষের উকিল একেবারেই যে কি বলবো, সরকার পক্ষের উকিলের কোনো গুরুত্বই নেই। ঠিক আছে, সরকার ঘুমাচ্ছে। সরকার এই রিক্রুটমেন্টের কিছু শুনতেই যায় না, কিছু বলতেও চায় না, একেবারে বোবা হয়ে বসে আছে ঠুটো জগন্নাথের মতো। তো এই ছিল আজকের কেসের আপডেট। দেখা যাক আগামী কিন্তু 21 তারিখ ইডব্লিউএস কেসটা আছে, সেই ইডব্লিউএস কেসে কি পরিণতি দাঁড়ায় সেটা নিয়ে ভিডিও বানানো হবে অবশ্যই। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকে ছিল এই আপডেট। ধন্যবাদ।